বাসায় খুব সহজেই কিভাবে ফুচকা বানানো যায় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব এন্ড যেটা খেতে অনেক বেশি মজা হয়। তো চলেন ব্লগটা শুরু করা যাক। আর আজকে আমরা ভাবলাম যে বাসায় ফুচকা বানিয়ে খাবো, আর সাধারণত আমার বোনই ফুচকাটা বানায়, আর কিভাবে আমরা বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে আমরা ডাবলিটা আগের থেকেই ভিজিয়ে রেখেছিলাম, আর আমরা পরিমাণ একটু বেশি নিয়ে ফেলেছিলাম, এতটা কিন্তু প্রয়োজন হয় না। তো এখানে আমরা প্রেসার কুকারে সিদ্ধ করার জন্য দিয়ে দিব, আর আমরা অর্ধেকের মতো দিয়েছি, অর্ধেকের একটু বেশি হবে। আর ডাবলিটা সিদ্ধ করার আগে আমরা কিছু মশলা দিব। তো ফার্স্টেই কিন্তু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, দেন এখানে আমরা হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। আর এখন আমরা এখানে 1 চা চামচের মতো মরিচ গুঁড়া দিয়ে দিলাম, দেন দিব 1/2 চা চামচের মতো ধনে গুঁড়া, আর এখানে আমরা একটু গরম মশলাও ইউজ করেছি। আর সব মশলা দেওয়ার পর কিন্তু এখন আমরা একটু নেড়ে নিচ্ছি। আর এখন আমরা প্রেসার কুকারের ঢাকনাটা কিন্তু বন্ধ করে দিব, আর গ্যাসটাও অন করে দিব। আর ডাবলিটা এক চুলায় সিদ্ধ হতে হতে এখানে আমরা আলু আর ডিমও সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর আমাদের ডাবলিটাও কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছিল। আর এখানে আমার বোন টকটা রেডি করে নিচ্ছিল, যার জন্য কয়েকটা তেঁতুল একটু পানি দিয়ে চটকে নিচ্ছিল। আর তেঁতুল থেকে যে রসটা বের হয়েছিল সেটা কিন্তু আমরা ছাঁকনির সাহায্যে ছেঁকে রসটা নিয়ে নিচ্ছিলাম। তো এই পর্যায়ে আমরা কিন্তু তেঁতুলের জন্য যতটুকু পানি প্রয়োজন অতটুকু নিয়ে দেন এখানে বিট লবণ দিয়ে দিয়েছিলাম। আর এখানে 1 চা চামচের মতো আমরা চিলি ফ্লেক্স ইউজ করেছি, আর এখন 1 চা চামচ আমরা চিনিও দিয়ে দিলাম। আর এখন চটপটির মশলাটা দিচ্ছিলাম, আর কয়েকটা লেবুর স্লাইসও দিয়েছিলাম। তো আমাদের টকটাও কিন্তু রেডি হয়ে গিয়েছে, আর এই টকটা খেতে অনেক বেশি মজা হয় অ্যান্ড টকটা অনেক বেশি ঝালও হয়। আর আজকে ফুচকা বানানোর জন্য আমরা রেডিমেড যেই ফুচকার প্যাকেট থাকে সেগুলো কিনে এনেছিলাম, আর এটা আমাদের বাসায় আগের থেকেই ছিল। আর এখন একটা কড়াইতে আমরা তেল গরম করতে দিলাম, দেন আমরা একে একে কিন্তু ফুচকাগুলো দিয়ে দিচ্ছি। আর এই ফুচকার সাইজটা অনেক বেশি বড় থাকে, আর এগুলো যখন ভাজা হয় এগুলো দেখতে অনেক বেশি ভালো লাগে। প্লাস এই ফুচকাগুলো কিন্তু অনেক বেশি মুচমুচেও হয়, আর কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু ফুচকাগুলো ভাজা হয়ে যায়। আর আমার কাছে এই ফুচকাগুলো শুধু খেতে অনেক বেশি ভালো লাগে। তো এইদিকে ফুচকাগুলো কিন্তু ব্রাউন কালার হয়ে গিয়েছে, এখন আমি কিন্তু ফুচকাগুলো নামিয়ে নিব। আর আমাদের বাসায় অলরেডি 2টা নাগা মরিচ ছিল, তো আমরা ভাবলাম ফুচকার যে ঘুমনিটা আছে সেটাতে নাগা মরিচটা ব্যবহার করব। তো ফুচকার ঘুমনিতে আমরা ফার্স্টেই কিন্তু আলু সেদ্ধটা দিয়ে দিলাম, আর সেদ্ধ আলুটাকে আমরা আগের থেকেই গ্রেট করে রেখেছিলাম। তো এখন সুন্দরভাবে একটু মিশিয়ে নিচ্ছিলাম। আর এখন আমরা পেঁয়াজ কুচি আর যে নাগা মরিচটা ছিল সেটাকে কুচি করে দিয়েছিলাম। আর এখন 1 চা চামচ পরিমাণ আমরা চটপটির মশলা ইউজ করেছি এখানে। তো এখন সুন্দরভাবে সবকিছুকে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের ঘুমনিটা রেডি হয়ে যাবে। আর এখন আমরা ঘুমনি ভরার জন্য ফুচকাগুলোকে কিন্তু একবার রেডি করে নিচ্ছি, দেন ঘুমনিগুলো আমরা একবারে ভরে নিব। তো এই তো এখন কিন্তু আমরা ফুচকার মধ্যে ঘুমনিগুলোকে ভরে নিচ্ছি। আর এইদিকে আমাদের ফুচকাটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে, যেটা দেখতে অনেক বেশি মজাদার লাগছিল। আর এখনই কিন্তু ফুচকাটা আমি ট্রাই করব। তো আমি ফুচকাটা নিয়ে বসে গিয়েছি, এখন ট্রাই করার পালা। আর ফুচকার টেস্টটা অনেক বেশি ভালো ছিল, যদিও আমরা নাগামরিচ ইউজ করেছি, বাট অত একটা ঝাল হয়নি। আর এখন আমি একটা খালি ফুচকা টক দিয়ে খাবো, তাই আমি ফুচকাটাকে ফার্স্টে ফুটো করে নিলাম, দেন এটার ভেতরে আমি টক ভরে নিচ্ছিলাম। টকটা ঝাল ছিল, বাট ঘুমনিটা অত একটা ঝাল হয়নি। আর আজকের ব্লগটি এ পর্যন্তই। আশা করি ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। আল্লাহ হাফেজ সবাইকে।